নমস্কার, কৃষ্ণ টক্স বাংলা কীর্তন চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। ভক্তি ও প্রেমের এই পবিত্র আঙিনায় আজ আমাদের আলোচনার বিষয় হল ভজন ও কীর্তন কি। পরমাত্মা শ্রীকৃষ্ণের চরণে ভক্তি নিবেদন করে আজকের এই আলোচনার সূচনা করছি। ভজন হল ভক্তের অন্তরের নিভৃত নিবেদন, যেখানে কোনো আড়ম্বর নেই, আছে কেবল আপন প্রভুর প্রতি অকৃত্রিম টান। এটি অনেকটা একজন সন্তানের তার পিতার সাথে একান্ত কথোপকথনের মতো, যেখানে সুর ও ছন্দ কেবল মাধ্যম, মূল লক্ষ্য হল নিবেদন। কিভাবে ভজনের উৎপত্তি হয় তা গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন। যখন হৃদয়ের সমস্ত আকুতি কোনো সুরের আশ্রয় নেয়, তখন তা ভজনের রূপ নেয়। এটি ব্যক্তিমানসের এক গভীর আধ্যাত্মিক সংযোগ, যা জাগতিক কোলাহল থেকে দূরে সরে গিয়ে ভক্তকে তার ইষ্টদেবের চরণে আত্মনিবেদন করতে শেখায়। অন্যদিকে কীর্তন হল নামগান বা প্রভুর গুণগানের এক সম্মিলিত রূপ। শাস্ত্রীয় বর্ণনা অনুযায়ী কীর্তন শব্দটি এসেছে কীর্তি বা গুণগান করা থেকে। যখন ভক্তগণ একত্রিত হয়ে প্রভুর নাম ও লীলাগাথা উচ্চারণ করেন, তখন তা চারপাশের পরিবেশকে এক অভূতপূর্ব পবিত্রতায় ভরিয়ে তোলে। ভজন ও কীর্তনের মধ্যে সূক্ষ্ম পার্থক্য থাকলেও এদের মূল উদ্দেশ্য এক। ভজন হল মূলত ব্যক্তিগত সাধনার পথ, যা আমাদের ধ্যানের গভীরে নিয়ে যায়। অন্যদিকে কীর্তন হল সমষ্টিগত ভক্তির বহিঃপ্রকাশ, যা সুর ও ছন্দের মাধ্যমে বহু মানুষের হৃদয়কে একই আধ্যাত্মিক সুতোয় গেঁথে ফেলে। বৈষ্ণব দর্শনে বলা হয়েছে, কলিযুগে নাম সংকীর্তনই হল মানুষের মুক্তির সহজতম পথ। কীর্তনের সুর যখন আকাশ বাতাস মুখরিত করে, তখন সেই ধ্বনি পরম ব্রহ্মের শক্তিরূপ ধারণ করে। এটি এমন এক তরঙ্গ, যা আমাদের মনের সমস্ত কালিমাকে ধুয়ে পবিত্র করে তুলতে সক্ষম। ভজন পরিবেশনের ক্ষেত্রে সুরের চেয়েও গুরুত্বপূর্ণ হল গায়কের আন্তরিকতা। অনেক সময় আমরা সুরের কারুকার্যে হারিয়ে যাই, কিন্তু ভজনের প্রকৃত মাহাত্ম্য নিহিত থাকে তার সরলতায়। কবির ভাষায়, ভগবান ভক্তের সুরের চেয়ে তার হৃদয়ের টানকে বেশি প্রাধান্য দেন। কীর্তনের ক্ষেত্রে তাল ও লয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৃদঙ্গ ও করতাল সহযোগে যখন ভগবানের নাম ধ্বনিত হয়, তখন তা আমাদের স্নায়ু ও মনকে এক বিশেষ ছন্দে আন্দোলিত করে। এটি এমন এক সাধনা যা শরীরের প্রতিটি কোষকে ঈশ্বরমুখী করে তুলতে পারে। শ্রীমদ্ভগবদ্গীতাতে ভগবান বলেছেন, যিনি সর্বদা আমার নাম সংকীর্তন করেন, তিনি আমার অতি প্রিয়। ভজন ও কীর্তন এই দুই ধারাই ভক্তকে সেই প্রিয় হওয়ার সুযোগ করে দেয়। একটি আমাদের নিভৃত হৃদয়ের কথা জানায়, অন্যটি সেই কথাকে মহাবিশ্বের দরবারে পৌঁছে দেয়। প্রতিদিনের জীবনে ভজন ও কীর্তন আমাদের মানসিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। ভজনের মাধ্যমে আমরা অনেক সময় প্রভুর সাথে অভিমান বা প্রেমের গভীর কথোপকথন করে থাকি। যেমনটি আমরা পদাবলিতে দেখি, ভক্তরা যেন স্বয়ং কৃষ্ণের সখা বা সখী হয়ে তাকে আহ্বান করছেন। এই রূপক ভজনগুলো আমাদের হৃদয়কে নমনীয় করে তোলে এবং অহংবোধ বিসর্জন দিয়ে প্রভুর প্রতি সমর্পণ করতে সাহায্য করে। আবার কীর্তনের বিশেষত্ব হল এতে উচ্চস্বরে নামোচ্চারণের মাধ্যমে এক ধরনের আধ্যাত্মিক কম্পন তৈরি হয়। যখন বহু মানুষ একসাথে হাততালি দিয়ে কৃষ্ণনাম গায়, তখন সেই সম্মিলিত শক্তির প্রভাবে আমাদের মস্তিষ্কের নেতিবাচক চিন্তাগুলো দ্রুত অপসারিত হয় এবং মনের মধ্যে এক অনাবিল আনন্দের ধারা বইতে থাকে। আমাদের ঋষিরা সবসময় বলে গেছেন যে, কলিযুগে শাস্ত্র পাঠের চেয়েও নামগান বা সংকীর্তন অধিক ফলপ্রসূ। কারণ অনেক সময় আমরা দীর্ঘ কঠিন মন্ত্র উচ্চারণ করতে পারি না, কিন্তু ভক্তির সাথে নাম জপ করা বা কীর্তন শোনা প্রত্যেকের পক্ষেই সম্ভব। তাই এই সহজ পথটিই হল আধুনিক মানুষের জীবনের শ্রেষ্ঠ পাথেয়। শেষ পর্যন্ত ভজন ও কীর্তন আমাদের শিক্ষা দেয় যে ভগবান কোনো কঠিন পরীক্ষায় বন্দী নন, তিনি ভক্তের প্রেমের কাঙাল। তাই প্রতিদিনের ব্যস্ত জীবনেও অন্তত কয়েক মিনিটের জন্য সুরের আশ্রয় প্রভুর নাম স্মরণ করলে আমাদের জীবন এক গভীর প্রশান্তি ও পরম প্রাপ্তির আস্বাদে পরিপূর্ণ হয়ে উঠবে। যখন আমরা জীবনের কঠিন বাস্তবতায় দিশেহারা হই, তখন এই ভক্তি সুর আমাদের অভয় দেয়। এটি কেবল ধর্মীয় আচার নয়, বরং জীবনের ক্লান্তিময় মুহূর্তগুলোতে শান্তির এক অমূল্য উৎস। আলোচনার শেষ পর্যায়ে এসে এটাই প্রার্থনা করি, আমাদের জীবন যেন এই ভজন ও কীর্তনের সুরে সর্বদা মুখরিত থাকে।
আমাদের হৃদয় যেন সেই মন্দিরে পরিণত হয় যেখানে প্রতিদিন প্রভুর গুণগান হয়। সবাই মিলে ভক্তিভরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিদিন সন্ধ্যা 7টায় আমাদের এই কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলে এবং প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে যথাক্রমে ভক্তিমূলক আলোচনা ও জ্ঞানমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।